এবার সাহসটাকে তো আসলো ধরো। আজ আমি জানতে চাই স্বেচ্ছায় তুমি আমার বর্ষতা স্বীকার করবে, তা না হলে তোমার নিজের প্রাণ বধ করতে হবে। আমি জীবিত থাকতে সিংহাসন ত্যাগ করবো না। প্রয়োজনে নিজের জীবন দিব, তবে নিজের গৌরব অন্যের হাতে তুলে দেব না। তোমার কোনো নিস্তার নেই। এতই যদি তোমার তুমিও জেনে রেখো রাজা, আমিও দুর্বল নয়। এবার আমি যে তোমার শক্তির পরীক্ষা নেব। শক্তির পরীক্ষা নিতে যদি এতই তোমার ইচ্ছুক, তাহলে তুমি তৈরি হয়ে নাও। ওখানে তোমার প্রাণটা বধ করো না। বিরাটের পরিচয় দেওয়া হয়ে গেছে। এই শক্তি রাজা রঞ্জিত সিংহের সম্মুখে হাতিয়ার ধরেছ, তোমার সাহসের বলিহারি। স্বেচ্ছায় বন্দিত স্বীকার করেছ, তার প্রাণটা বধ করবো। বন্দি করে ভিতু রাজাকে। রাজ পূর্বেও বলেছি, তোমার প্রাণ বধ করতে স্বীকার, না সিংহাসন ত্যাগ করবে, না সিংহাসন ছেড়ে দিবে। আজ যে আমি তোমার হাতে বন্দী রাজা, তোমার যা খুশি তুমি তাই করতে পারো, এতে যে আমার বলার কিছুই নেই। আরে উপায় নেই রাজা, পরিষ্কার করে বলো কি করবে। ভাগ্যের লেখা আজ আমি বিনা দোষে আপনার হাতে বন্দী হলাম। তাই আমার অনুরোধ, আপনি আমাকে মুক্তি দিন। আমি চিরদিন আপনার বর্ষ করে থাকবো। তুমি যখন আমার বর্ষতা স্বীকার করেছ, রঞ্জিত রাজার একটি ধর্ম আছে, নিরস্ত্রের প্রতি অস্ত্রাঘাত করা বীর পুরুষের কাব্য নয়, এটা হচ্ছে কাপ পুরুষের কাব্য। যতদিন তুমি এই শান্তিপুরের রাজ্য পরিচালনা করবে, ততদিন পর্যন্ত তুমি আমার আজ্ঞা বাহক হয়ে থাকবে। তাই হবে রাজা। নরোত্তম, বাদন খুলে দাও। তাই দিচ্ছি হুজুর। অজয় রাজ, আজ থেকে তোমার কোনো ভয় নেই। এখন থেকে তুমি হলে আমার বন্ধু। একটি কথা, যদি কোনো বৈদেশিক শত্রু এসে তোমাকে আক্রমণ করে, দূত মারফত আমার কাছে সংবাদ পৌঁছে দেবে। আমার রাজ্য বৈদেশিক শত্রু এসে আক্রমণ করে, দূত মারফত আমি তোমাকে সংবাদ দেবো। মুহূর্তের মধ্যে সেরা সৈন্যদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে। থাকবে, মনে থাকবে। অজয় রাজ্যে কতদিন খেলা খরচ করে না, হাতে হাত মিলাও। আপনাকে আমি বন্ধুত্ব বলে স্বীকার করেছি রাজা। চিরদিন আপনার বর্ষতা মেনে চলবো। বুঝতে পেরেছি, ক্ষুধা লেগেছে তাই না? একটি কথা বলবো গোসাইজি, আপনার পেট নামক রাক্ষসটার ভিতর কি যায় বলতে পারেন? আসার সময় 10 কেজি চিড়ে, 7 কেজি দই, 100টি রসগোল্লা, 25টি কলা, কাজ হয়নি, 1 বাটি মাখন, এগুলোই যে পেটের মধ্যে ভরে এসেছে, এতেও ক্ষুধা যায়নি। তাহলে চলুন, যাওয়ার পথে আপনাকে আবার আমি রাক্ষসের মধ্যে অনেক কিছু ভরে দেবো। মহারাজ, তাহলে আমাদেরকে এগিয়ে দিয়ে আসুন। আজকে রাত্রি থেকে গেলে হয় না মহারাজ। আমার দেশে অনেক সেনা সৈন্যরা, অনেক লোকজন
আমার পথ চেয়ে বসে আছে, তখন আমার রাজা বীরত্বের পরিচয় দিয়ে তারই জন্মভূমিতে পড়ার এগিয়ে দিয়ে আসো। চলো আসো। চলেন। আর রাখি